ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনেক কথা বলে গেছে, আমি নাকি রাজনীতিবিদের মতো এক এক জায়গায় যাই এক এক কথা কই, আর ও নাকি আমার মা ওই, আর আমি নাকি পুত্র ওই। মানুষে কয় যে ফুলের মধ্যে ধুতরা আর ইষ্টের মধ্যে পুত্রা। ভালো 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 প্রশ্ন করেছে, গানও ভালো গাইছে, সব দিক দিয়ে ভালো। একটা মাত্র দোষ, ওই মাথায় একটু টাক পড়ে গেছে আর কি। ভালো গান্ধারীর পালায় পড়েছি আজকে। মা তোমার আগে একটা প্রণাম জানাই নিলাম। আমি তো হাসলিও দোষ হয়, তা কান্দিয়ে নেবো নাকি? আমি হাসিয়ে পড়লে দোষ হয়েছে না? আমাকে পাড়ায় একটা ছেলে আছে, ওর কালো জ্বর হয়ে মুখটা একটু কেমন হয়ে গেছে, ওই কথা বলতে গেলি কান্দার মতো হয়ে যায়। ওর নাম সুরেন। হ্যাঁ সুরেন, কেমন আছিস? ভালো আছি, ভালো আছি। কান্দিস কো? আমি কাঁদতেছি কো, আমি তো কাঁদতে, এরকম হয়ে গেছে। আমার দিদি শাশুড়ি ওই কালো জ্বর হয়ে এই চোখের পাতা দুর্বল হয়ে গেছিল, ওই টাকায় এই চোখ মারতেই তালে থাকতো, মানে চামড়া খাই, মানে প্রথম কেউ দেখলি ভাববে চোখ মারতিছে। আমার এটা হাসলে কেন? তাহলে আমি এখানে কান্দিয়ে নেবো নাকি? নাকি না মা, ওই মা আমি হাসি নেই। এই তুই হাসিস কেন? ওইদের কেউ আসে মরতেছে। তাহলে গান একটা গাইয়ে নেই, তারপরে তার জবাব নেই। হরিবল হরিবল, বেচা কেনা তোমরা করো, কথাবার্তা করে বাড়ি। রাধাকৃষ্ণ নিতাই গৌর হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতা। কালকে আমি ফেসবুক খুলে দেখি এক মতুও বলতেছে যে যে জায়গায় হরিসভা হবে, এক হরিচাঁদের কথা ধ্বনি ছাড়া রাধাকৃষ্ণ সব ধ্বনি দেওয়া যাবে না। এইসব কইয়ে নিজেরা ভাগাভাগি করিয়ে না। একই সনাতন ধর্মের মানুষ, এই ভাগাভাগি করিয়ে সারে ধারে যাইয়ে না। এইরকম মানুষকে বিভেদ সৃষ্টি করার কথা যারা কয়, আমার মনে হয় তারা মতুয়া নয়। আমার মনে হয়, কারণ তারক গোসাইয়ের হরিলীলামৃত, অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীত, তারক গোসাইয়ের মহাসংকীর্তন, এর থেকে কৃষ্ণ কথা হরি কথা বাদ দিলে মহাসংকীর্তন টেকবে নেই। কি আপনারা কি কন? মতুয়ারা কি কন? কথা কন না কেন? গুপি যন্ত্র বাজায় বাজায় লাফায় লাফায় গাবে নে, কি দুঃখে গৌর হরি বলতা নাই কেন? বাবা কেন ছিল কিসের অভাবে বৃন্দাবনে, একটা লাভ দিয়ে নেবে আবার একটা। কেন কেন বাবা কেন? বান্দ্রামি পাইছো না যে হরিচন্দ্রের ধ্বনি ছাড়া দেওয়া যাবে না, রাধাকৃষ্ণ বললি অপরাধ হয়ে যাবে। এটা কোন ধরনের মতো আমি কিছু ঠিক পাই না। এই জন্য আমি একেবারে গড়ে সব কয়টা নাম নিয়ে এই দড়ি দেবো। হরি বল হরি বল। ঘর ভাঙবে তো রাজি না হয়ে কাল, ওরে কাল বৈশাখী সে ঘরে তুই আছিস।
কথা লাগে কওয়া, আমাদের প্রতিটি মানব দেহ যার যার হাতের 14 পাওয়া। 14 পাওয়া মানে কি? 3.5 হাত। 4 পোয়াতে 1 হাত, যেমন 4 পোয়া দুধে 1 কেজি হয়, তাহলে 12 পোয়ায় 3 হাত, 14 পোয়ায় 3.5 হাত হওয়া উচিত। এটা হচ্ছে হওয়া উচিত, কিন্তু ছোট বড় হয়, হয় না তা না। আমাদের দাঁত থাকা উচিত 32টা, 16টা 32টা, 2 পাটি। সবার থাকে না, কারো 28টা থাকে, কারো 30টা থাকে। খুব বুদ্ধিমান মানুষ যারা, তাদের 32টা থাকে। পায় না, এর 32 পাটি দাঁত, পায় না। বসে শোনেন নারী নয়, আমাদের প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার, তিনি আমাদের যে দেহঘর, সেই দেহঘরকে উপলক্ষ করে গানটা লিখেছেন। 14 পোয়া সৌভাগ্য করে সূত্রে গাইছে 2 খুঁটির পরে, আর পুকুরি নয় গগনা সাততলার ঘরে। এই ঘরে বসন্ত পড়লি জন্ম ভরে, বসন্ত পড়লি জন্ম ভরে, চিনলি না ঘরের মানে। জানিস না তোর প্রহরী কেমন, ঘরে নিরত সে দোলায় মনের মন। ঘরের লোক ভোগাইয়ে পারে স্বভাব তার এমন। তুই কেমন করে করবি শাসন, কেমন করে করবি শাসন, হারাইয়েছি আর বিবে। মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, ঘরের সময় থাকবে তাহার সন্ধান ঘর। এ ঘর পড়েই উঠবে নায়ার এই 2 খুঁটির উপর। আমি যে সেই রাতে মেলা তোর যত্ন করি কৌশল সে। গুরু কৃপা লোভিয়ে ভবে, এই অজানা ঘর জানিবি কবে। প্রহরে হুঁশিয়ার হয়ে সেদিন পাহারায় রবে। পাগল বিজয় বলে, বিজয় বলে সেই দিন হবে আত্মদণ্ডের অভিষেক। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সব। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন রাধারানী এবং শ্রীনন্দের কানাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই সোনালী সঙ্গের যে কবি গান, এটা বহু পুরানো অনুষ্ঠান, অনেকবারই সভাস্থান আমি দিয়েছি দর্শন।
এবারও সকলের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। এসেছেন যত ভক্ত ভক্তা শ্রোতাগণে, বিপক্ষে সভাস্থানে লড়াই করতে এসেছে আমার ভাই মনোরঞ্জন। সে গান্ধারী ধরিয়া নাম দাঁড়াইয়া সমাধাম, আমি নিজেও কর্ণকুহরে শুনিলাম, আমাকে করেছে কৃষ্ণ নিত্য নিরঞ্জন। এইবার তার কল্পনা মতে আমাকে হবে শ্রীকৃষ্ণ হতে, দাঁড়াইয়া সভ্য সভাতে এবার কবির দ্বন্দ্ব করব দুইজন। তাহলে অসীম সরকার নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আপনাদের কাব্য বাসরে শ্রীকৃষ্ণ নামটি আমি করিয়া গ্রহণ। প্রণামিয়া কৃষ্ণের পায়ে গেলাম তার ভূমিকায়, আজ কৃষ্ণ যেন তার কথা কয়, গ্রহণ করে সে আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। এইবার আপনারা থাকবেন চুপ করে, আমরা দুজন বলবো খুব করে, যার যার ভূমিকা ধরে করবো আমরা কাব্যের আন্দোলন। যেভাবেতে প্রশ্নপত্র করে গেছে সবাই অত্র, আপনারাও আজ যারা গুরুজন শ্রদ্ধার পাত্র সবাই আপনারা করিলেন শ্রবণ। তবে মনের কথা খুলে কই, এখন কিন্তু আমি আর অসীম সরকার নই, আমি কৃষ্ণ হই কবি গান গাহিবার কারণ। এটা হচ্ছে অভিনয়, যে করতে না পারে সে খাঁটি কবি নয়। অভিনয় কারে কয় আপনারা জানেন সর্বজন। যেমন আগে দুর্গা পূজা গ্রামে হতো, সবাই মিলে তখন একটা যাত্রার বইটই নামাতো, নিজেরা 1 মাস আগের থেকে রিহার্সাল করতো। কেউ রাজা হতো, কি ছিল না এরকম? আবার রাজা হওয়া নিয়ে কাড়াকাড়িও বাড়তো, হ্যাঁ আমি রাজা হব, কয় তোর চেহারায় মানায় না, কয় কাপড় চোপড় আমি পেঁচাইনি পারি, খাইটা আছে। কি বলবো আপনাদের ধারে এখন রাজার পাঠ করবার তরে সত্যি সত্যি তেমন চেহারাবান পুরুষ পাওয়া যায় না মহাশয়। আমি বলি সভা পাশে একজন ভালো চেহারাওয়ালা মানুষ বাস করে লাইনের পাশে, সে ওই মানুষের কাজকর্ম করে, খায় শুধু পেট ভরে, টাকা পয়সা আসে কি না আসে সেদিকে তার লক্ষ্য নাই, আমি ভুরি ভোজন যেন পাই। এই জন্য তার চেহারাটা ভালো আছে রে ভাই। চেহারা কি মাইরি দেখলি, বুঝতে পারছি, রাজা একবারে খাঁটি রাজা, চুলও তাজা তাজা, চাই নাই ঘরে, ওই দেরে নিয়ে আনিয়ে রাজার পাঠ করবার তরে বুঝেছেন উঠাইছে আসলে। ও তো সাজিয়ে গুছিয়ে উঠেছে, এদিক চাইল ঘরে নাই, ওর বউ ছেলে মেয়ে না খাইয়ে রয়েছে, আর কর্তা রাজার পাঠ করবার জন্য পোশাক পরে ঝিকিমিকি পোশাক পরে তলর একখান বুঝিয়ে একদম সভাবাগে এসে হাজির হয়েছে। কোথায় কোথায় সেনাপতি? ওর বউ পিছন দিয়ে এসে কয় ঘরে চাল নাই, দুর্গতি, চাল নাই ঘরে, এসে রাজার ভাত করে। আমারও অবস্থা তাই। আমার কাছে বলুন দেখি, আমি কৃষ্ণ হতে পারি নাকি? আমার মতো হতভাগা জগতে আর একটাও নাই। এখন গেয়ে বেড়াই কবি গান, ভূমিকা যখন করে দান করে গেছে ভগবান, না হলে তার অসম্মান। এই জন্য অসম্মান করা তো কোনো মতে উচিত নয়। তাহলে অসম্মান না করিয়ে কোনো মতে আজ হবে আমার কৃষ্ণ হতে। তাই আমি জোর হাতে নিবেদন জানাইছি আমার আনন্দময় প্রাণ গোবিন্দের পায়। হে গোবিন্দ নটবরে, তুমি আমার এই হৃদয় আসন গ্রহণ করে তোমার কথা তুমি বলে আসরে আজ তুমি করিও আনন্দের উদয়। একবার প্রেমানন্দে হরি বলো, যেন কৃপা করে রাধা কৃষ্ণ নীল দল। এই নিবেদন রইল সবার রাঙা পায়। এইবার প্রথম প্রশ্ন করেছে দান, তুমি কৃষ্ণ ভগবান, বাহ্যিক জগতে তোমার সঙ্গে আমার আছে সম্পর্ক কি? দিয়ে গেছে পরিচয়, সে আমার মাওই মা হয়, এখান থেকে জুড়ে দিয়েছে তর্ক। গভীর নিশীতে মশাল একটা নিয়ে হাতে, পুত্রবধূদের নিয়ে সাথে, আজ মৃত পুত্রের বদন করিতে দর্শন। যখন গেছে কুরুক্ষেত্র রণাঙ্গনে, আমি কৃষ্ণ শ্যাম জনার্দনে, ঠিক সেই সময় পশ্চাতে গিয়ে দিয়েছি দর্শন। এমন সময় একটা হর্ষধ্বনি শ্রবণ করে দোষ দিয়েছে আমার উপরে।
তুমি এসে আমার ধারে হাসলে কি কারণ? আমি প্রথমেই বলি, তাই মা, আমি কিন্তু হাসি নাই। আমাকে তুমি দোষী করো না কোনো কারণ। এইবার প্রশ্ন আছে, যদি আমি না হাসি, আমি তো এই টাইমেই নিকটে আসি। দেখেন ব্যাপারটা কি, কাকতালীয় ভাবে আমার ধারে পড়ে গেছে। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে এই সময়, উঠেই হাসি, আমি সেই টাইমেই আসি। কাকতালীয় কারে কয় জানেন? জানেন কি আপনারা কাকতালীয় কাকে বলে? জানেন না? না, আরে কপাল রে। জানেন, যত জ্ঞানী লোকে গাছে যখন তাল থাকে, তাল যখন যায় পেকে, ওই পাকা তাল বোটায় ধরে রাখা তখন আর সম্ভব নয়, তাই না? তখন ওই পাকা তাল বোটা খুলে পড়ে যায়, তখন গাছ তলে, তাই তো নাকি? হ্যাঁ, কায়দা আছে। একটা তাল পেকে গেছে, তাল গেছে পেকে, যখন পড়বে এই টাইমে একটা কাকে একবারে পড়ার টাইম হয়ে গেছে, আর 2-1 সেকেন্ডের মধ্যে পড়বে। এই টাইমে কাক যাইয়ে যখনই বসিছে, অমনি তাল বোটার থেকে খসিছে, টপ করে পড়ে গেছে। আর কাক না উঁচু করে ভাবতেছে, আমার বল কি রে বাবা, তাল ফেলাই দিছি। আমার কাছে বলুন দেখি, কাকের বলে কি তাল পড়িছে নাকি? তাল পড়েছে বোটা খুলে, আর কাক ভাবে আপন দলে আমার পা দিয়ে দিলাম ঠেকে, এই জন্য পাকা তাল পড়িয়ে গেছে গাছের তলে। এরপর কাকতালীয়, বুঝেছেন? বোঝা গেল কি? মূলত যার জন্যে নয় তার উপরে দোষ হয়ে যায়, কাকতালীয় ভাবে সে দোষী হয়ে যায়। এই জন্য আমি কৃষ্ণ কালো শশী কাকতালীয় ভাবে হয়েছি দোষী। এইবার আমি জগতের মধ্যে আসি, এই হাসি দিল কঞ্জনা। মা, আমি বলি তব পাশে এই হাসি মহাকাল হাসে। কারণ কি? শুনুন জ্ঞানী জনা। কাল আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা দরকার জানা। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা কাল এবং টেন্স সম্পর্কে ভালো জানেন তারা, তাই তো? 3 প্রকার আছে টেন্স, কালের নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কথা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তাহলে কাল মূলত 3 প্রকারের পাই, অজানা আপনাদের নাই। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমান কাল, আর একটা ভবিষ্যৎ কাল বলে আমরা জানি সবাই, তাই তো বাবা? তাহলে খুলে বলি সভাতলে, মানুষ যখন কোনো শক্তি হাতে পায়, শক্তি এক রকমের কিন্তু নয়, তার গায়ের শক্তি, কিংবা রাজনৈতিক শক্তি, কিংবা বংশের শক্তি, কিংবা 8-10 ভাই তাকে শক্তি। এই সরাই দাঁত ভেঙে দেবে না, আমরা ডালি ঘি বংশের মানুষ, জানো? হাজলিং করতে আইছো না? তুই চুপ কর, আমরাও মন্ডল বংশের, বুঝলি? কয় আমরা 13 ভাই, তোদের চাইতে আমরাও কম নাই। বল বল বল, এই যে দেখেন বিভিন্ন বল, এই দিয়ে মানুষকে মানুষ জ্ঞান না করে তখন দেয় রসাতল, কুকর্ম করে সাধন। আমি বলি কৃষ্ণ কালো শশী, এই ধরনের মানুষই জগতে বেশি। ঠিক বললাম না বেঠিক বললাম? একদম বাস্তবের সাথে মিলিয়ে নেবেন। শক্তি যখন মানুষ হাতে পায়, তখন ধরাকে সরাগ জ্ঞান করে, জানেন যত নারী নরে, মানুষ কুকর্মর ফেরে, তখন কিন্তু কর্মফলে জড়ায়। তখন তো ঠিক পায় না, এখন যা করতেছি ভবিষ্যতে তার ফল পাবা নে, এইভাবে নাকি? হ্যাঁ, কায়দা কত। যদি সে ভাবত যে আমি করিলে একটা মানুষ খুন জ্বলবে, তখন পাপের আগুন, প্রশাসন আমাকে ধরে যদি বিচার কাষ্টে উঠায়, 302 ধারায় যদি বিচার করে, আর আমি দোষী সাব্যস্ত হলে পারে আমার ফাঁসি হতে পারে মহাশয়। এই চিন্তা যদি কেউ করে, সে মানুষ খুন করতে পারে কি? পারে কি? তাহলে যখন আমরা কর্ম করি, বসে শোনেন নরনারী, ভবিষ্যৎ চিন্তা তখন হয়ে যায় বিস্মরণ। বর্তমানে পেয়ে বল, সব দিতে চাই রসাতল। তোমার সন্তানদের চরিত্র ঠিক কেমন, তুমিও তেমন। তুমিও ভেবেছিলে তাই,
আমার মতো সুখী আর জগতে কেউ নাই। কেন? আমি শতপুত্রের মাতা, এমন আর আছে কোথা? হ্যাঁ, আমার যে কোনোদিন নেমে আসতে পারে ব্যথা, এই কথা কোনোদিন তুমি করো নাই চিন্তন, ভাবই নাই। এই জন্য তুমি কি করেছ? অন্যায়কে সাপোর্ট করেছ। কি করেছিলে একটু ভেবে দেখো ডেলে। মা, যেদিন দুঃশাসন দ্রৌপদীর ধরিয়া চুলে রাজসভাতে নিয়ে যেতে চায়, দ্রৌপদী কাঁদিতে কাঁদিতে গিয়ে পড়েছিল তোমার দরজাতে, শাশুড়ি মাতা রক্ষা করো আমায়, তুমিও নারী আমিও নারী। মা, মাগো, আমার কেশ আকর্ষণ করি, আজ তোমার সন্তান খোলা রাজ সভায় নিয়ে গিয়ে আমাকে উলঙ্ঘিনী করতে চায়, রক্ষা করো মাতা, তবে তাহলে নারীর ধর্ম রক্ষা পাবে। সেদিন তুমি কি করেছিলে? দ্রৌপদীর দেখে মুশকিল তুমি এঁটে দিয়েছিলে ঘরের খিল, আর তুমি হেসেছিলে করে খিল খিল। দ্রৌপদী পড়ে দরজায় হাহাকার করেছিল আর ডেকেছিল তোমায়, মা তুমি রক্ষা করো আমায়। তুমি তাকে রক্ষা না করিয়ে তুমি ঢুকে গেলে সেদিন ঘরে, আর তোমার ছেলে দ্রৌপদীর কেশ আকর্ষণ করে নিয়ে গেল সেই খোলা রাজসভায়। সেদিন কোন ঘটনা ঘটেছিল একটু আপনাদের জানা ভালো। দুর্যোধন আদেশ দিল, সন্ধ্যে দুঃশাসন, আমি বলি তোর স্থলে এক্ষুনি টেনে টেনে ওই দ্রৌপদীর গায়ের কাপড় খুলে আমার উরুতে দে আসন। ল্যাংটা করে উরুতে বসা, কি অসভ্য ভাষা! এই বাচ্চা, এই কথা বলিস না, শান্ত রাখেন, আমার দিকে লক্ষ্য রেখে গান শোনেন না, উঠে চলে যান। আমার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ফিলোসফি আছে, এখান থেকে খালি এই মহাভারত আলোচনা হচ্ছে তা না, এর মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে কি কথা হচ্ছে। হ্যাঁ, আজকে তোমার সন্তানদের তুমি যদি শাসন না করো, কালকে তোমার সন্তানরা তোমার কথা শুনবে না, শুনবে যার যার মতো শেষে চলবে, লাগামার তুমি ধরে রাখতে পারবে না। দেখবে এদিক ওরা ছিটে গেছে, ওদিক ওরা ছুটে গেছে, তুমি খালুরা হয়ে বসে রয়েছে। হ্যাঁ, কায়দা আছে। এই জন্যই গুরুচাঁদ ঠাকুরের কাছে যাই একজন কয়, বাবা আমার ছেলে আমারে খাবার দেয় না। কয়, তুই কয়েকদিন ছেলেরে শাসন করেছিলি? এই বল, লেখাপড়া শিখাইছিস? কয়, না বাবা, লেখাপড়া তো শিখাইনি, জোন কাটাইছি আর ওই পয়সা দিয়ে সংসার চালাইছি। তা লেখাপড়া শিখাসনি কেন? এই জন্যে সন্তানদের ভালোবাসবেন, সন্তানদের সোহাগ করবেন, সন্তানদের শিক্ষা দেবেন। কি বলা আছে? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। যজ্ঞে এ কথাই পর্যন্ত থাক, আইছেন একটু কবি গান শুনতি। তাহলে ঘটনাটা কি ঘটিল? যখন দুঃশাসন কাপড় খুলতে গিয়েছিল, তখন দ্রৌপদীর পঞ্চস্বামী, সে কথা বলি আমি, সবার মধ্যে কিন্তু বসা ছিল। ভীমসেন ডেকে কয়, দাদা এ কি সয় আমার গায়ে? আদেশ করো তাই। দাঁড়াই এই সভাতে আমি গদা ঘাতে দুর্যোধনের মস্তক চূর্ণ বিচূর্ণ করতে চাই। যুধিষ্ঠির ধর্মে কর্মে মতি স্থির, নয়নে তার মহেনীর, তখন করে মানা, ভীম আমার কথা নিবি, কৃষ্ণ পদে মন দিবি, নিজে মাতবাড়ি করে কর্ম করতে যাস না। ভীমসেন বসে বলো, অর্জুন তখন দাঁড়িয়েছিল। দাদা তুমি কি বলো? এ কি সহ্য করা যায়? যাজ্ঞ শ্রেণীর অপমান, এই খোলা সভাস্থান, তুমি আদেশ করো না। ওর মস্তক কর্তন করে ভূতলে ফেলিতে আমার আছে অভিপ্রায়। যুধিষ্ঠির করে মানা, না না না, আমাদের সকলের আরাধ্য একমাত্র কৃষ্ণকে শোনা, তার উপরে দাও ভার, তিনি করবেন এই বিপদের সাগর পার। এই জায়গাও বোঝার দরকার দাদারে কিভাবে মানতিছে। হ্যাঁ, আজকে এটা দাদা মানা হয়েছে, দাদার দলও সেই রকম হয়েছে, ভাইয়ের দলও সেই রকম হয়েছে। রাগ করিয়েন না, কিন্তু খারাপ কথা করছি না তো। প্রত্যেক বাড়িতে যদি যাই, সবচাইতে দেখতে পাই ভাইয়ে ভাইয়ে মিল দাস। খারাপ কথা বললাম নাকি? 99.9% বাড়িতে, যদিও জন্ম নিয়েছে মায়ের এক নারীতে,
আপনারা বিচার করে দেখবেন চিতে, তাহলে কেন নাই? এরপর একটু আমি কব না রে ভাই, আমার দ্বারা একদিন চুপ করে যাবো, আমি কানে কানে কই দেবো। এরপর একটু কার কব না, আজ একটু ঘটনা আছে একটু। মা বাবা যখন কথা কয় তখন দাঁড়ায় দাঁড়ায় শোনে, তো এখান দিয়ে শোনে ওখান দিয়ে বার হয়ে যায়। এমন এমন টাইম আছে এক কান চাপা থাকে, এইভাবে শোয়া থাকে, তো এই কান দিয়ে ঢুকলে আর গাঁথিয়ে যায় ভিতরে, একবার হতে পারে না। হরিবল হরিবল কব না, বুঝিয়ে নাও গিয়ে কায়দা আছে কি, ওটা কই যাবে না, না কয়া যাবে না, ও আমি কবই না। ঠিক পাইছে রে ভাই। বসে শোনেনি জ্ঞানী দলে পাঁচ ভাই বসেছিল সভা তলে, একমাত্র বর দাদার কথা শুনিয়ে পঞ্চজনে অবনত মস্তকে কথা রয়। দ্রৌপদী দেখে তাই, বান্ধব বলে আমার আর কেউ নাই। তখন আশ্রয় নিল শ্রীকৃষ্ণের রাঙা পায়, ঊর্ধ্ব দিকে দিয়ে হাত বলল, কোথায় কৃষ্ণ প্রাণনাথ? নাথেই তো বনে তার। যদি কেউ আমার সাক্ষাৎ সম্পূর্ণভাবে সারেন্ডার করে মহাশয়, তাহলে কি করি? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু ছাড়িয়া না ছাড়ে আস, তারপর হই তার শ্রীচরণের দাস। আমি যখন দেখলাম তাই, দ্রৌপদীর নিজের বলে আর কেউ নাই, ঊর্ধ্ব দিকে দুবাহু করেছে উত্তোলন। এদিক ওই যে দুষ্ট দুঃশাসনে ওর যখন বসন ধরে টানে, আমি কৃষ্ণ ভগবানে অলৌকিক শক্তি দেখালাম তখন। যত বসন ধরে টানে বসে শোনে দিগারো বাড়ে, আমি কৃষ্ণ ভগবানে তত বসন জোগালাম তখন। আমার কাছে বলুন দেখি, ভগবান রক্ষা করলে তার কাপড়ের অভাব হয় নাকি? সমস্ত কাপড় আমি জোগালাম নিত্য নিরঞ্জন। ওই জায়গা কাপড়ের পাহাড় হয়ে গেছে, টানতিছে আর বাড়তিছে, আর ওর গায়েরটা তো আর কমে না। কায়দা আছে। আমি তোমার কাছে প্রশ্ন করি, যেদিন দ্রৌপদীর ঝরেছিল নয়নের বাড়ি, সে হই একটা নারী, তোমার ঘরের পুত্র বধূ ছাড়া তো অন্য কেহ নয়। গিয়েছিল তোমার দ্বারদেশে নয়ন জলে ভেসে ভেসে, যেদিন চেয়েছিল আশ্রয়, তুমি জবাব দাও সবার সন্নিধান, সেদিন তুমি অট্টহাসি দিয়েছিলে কেন? মহাকাল সেদিন লিখে রেখেছিল তার খাতার পাতায়, আজকে পরের দুঃখ দেখে তুমি হাসি দিলে মুখে। যেদিন তুমি পড়বে দুঃখে, সেদিন আমার মুখের হাসি তোমাকে শোনাবো নিশ্চয়। বুঝতে পারবে সেদিন তবে, যে দুঃখের সময় হাসে শুনলে কত জ্বালার আগুন তার বেড়ে যাবে। এই জন্য বলি কৃষ্ণ শিখে সবে, আজ মহাকাল হাসি দিয়ে তোমাকে সেই জিনিস বুঝায়। এইবার বুঝিয়ে দেখো কেমন ঠেয়, দেখ কেমন লাগে। এরপর একটু করছে, দেখ কেমন লাগে। কি বাবা, খারাপ কথা কলাম না তো? আমি যত ভালো কথা কবানে, ও আমারে তত দাদন দিবে না। দেখেন ট্যাপা মাছের মতো ভুলতিছে উপরে বসে। তোমারে করি মানা বেশি ভুলতে যাইয়ে না, ফটাস করে ফাটিয়ে গেলি, কিন্তু ঠিক পানা নেই। কেউরি যদি মনে মনে দোষী বলে মনে হয়, সে ভালো কাজ করলেও মনে হয় ওই খারাপ কাজ করতেছে, বুঝতে পারছেন? আর কেউরি যদি মানে মনে মনে ভালো ঠেয়া যায় না, দেখবেন যদি কোনো যুবক ছেলে কোনো একটা কালা ওই আল ক্যাতরার মতো চেহারা, মানে কড়াইয়ের পাশার চাইতেও কালা, আঙুল ছোট ছোট কর্মচার মতো, ওরে ভালো লাগিয়ে বসলো মনে করেন। দেখবেন ওর যদি একটা ভাই থাকে, তার যদি প্যান্ট ট্যান্ট পরে নাকে, ওরে ডাকিয়ে নিয়ে ওই প্যান্ট ট্যান্ট দিয়ে মাখাই খাবে, বুঝলেন? হ্যাঁ, কেন ভালোবাসিছে, ভালোবাসা কায়দা আছে। তা আমারে মোটে চোখে দেখতে পারে না, এই গানটারি কোনোদিনও পারে না। এই জন্যে বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সে তাই শোনে। আমার একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, কেউ শুনতিস আসছে না, কব। আমারে মানা করিয়ে দেখো যে আমি না করিয়ে যাই নাকি। কোভিডের মধ্যে মোটে গান গাঁথি পারিনি, আজকে সুযোগ পাইছি আমি না করিয়ে যাবার না। কায়দা আছে। আর আমার না সব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করি কেমন, সত্যি। আমি কোনোদিন ওই টাইপের মানুষ না।
এক বৈরাগী একটা ময়না ভুষিছে। প্রত্যেক দিন সকালবেলায় ময়নাকে কৃষ্ণ কথা শিখায়। ময়না বল বল, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। ময়না তো পুরো বলিতে পারে না, সে বলে আধা আধা। ময়না পুরো পারে নাকি? তাতেই কিন্তু বৈরাগী খুব আনন্দ পায়। দেখবেন কারো কোলের ছেলে আধো আধো যখন কথা বলে, ও তখন সন্তান নিয়ে কোলে কত জায়গায় যে সুমো দেয়, বে জায়গাও খায়। আমার ছেলে কথা শিখেছে। এইবার হরে কৃষ্ণ রাধা যখন বলে, উঠিয়ে সাত সকালে বৈরাগী পথের পাশে বসে কৃষ্ণ নাম করছে। এমন টাইমে এক মৌলবী হেঁটে যাচ্ছে। কয়, ও মেয়া ভাই, কি বনের পাখিতেও কৃষ্ণ নাম গায়, আর তোমরাই ভোরবেলায় কি কথা তা তো বুঝি না। বাঙালি মানুষটা কি কও বোঝো তোমরা? তোমার বনের পাখি কৃষ্ণ কথা বলে মানে, আর আমরা যা বলি মুসলমানে তোমরা বোঝো না। কও কি ঝগড়া বাঁধাবা নাকি সকালবেলা? কয় না ঝগড়া না, শোনবা আমার ময়না পাখি সকালবেলা ওঠে ডাকি, সে মুখে সুখে বলে হরে কৃষ্ণ রাধা। বলে শোনাও তো দেখি বৈরাগী দাদা। এইবার ময়নারে নিয়েছে। বল ময়না, ময়না বল বল, হরে কৃষ্ণ রাধা। ময়না বলছে অন মুসলমান দেখে বলে, ভাই শোনো তুমি বৈরাগী গোসাই, তোমার ময়না তো কয় না হরে কৃষ্ণ রাধা। কি কয়? কয় তোমার ময়না কয় আল্লাহ রসুল খোদা। আল্লাহ রসুল খোদা। কয় একে চড়ে তোর দাঁত ভেঙে দেবো। আজ 1 বছর ধরে উঠে ভোরে ভোরে হরে কৃষ্ণ রাধা শিখাইছি ময়না পাখিরে, আর আমার ময়না কবে না আল্লাহ রসুল খোদা। দরে দরে মারে মারে এই অবস্থা পথের পরে। এমন সময় ভ্যানে করে কাঁচামাল বিক্রি করে। এই লকডাউনের সময় আসতো ঘরের দ্বারে, ঠিক না? উনি আসছেন, সবজি 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 দাঁড়াইছে। দেখে কি একজন মৌলবী আর একজন বৈরাগী, দুটেই তো বদরাগী। দরে দরে মারে মারে। দাঁড়াও, তোমরা কি করতেছো পথের পরে? হ্যাঁ, বৈরাগী কয়, ভাই তুমি দাঁড়াও, এই জায়গায় বিচারটা তুমি করে যাও। ও দেখছে, বা আমারে কেউ মানে না, আমি কাঁচামাল বেশি খাই, আজকে বিচারের দায়িত্ব যদি ভাই মাইকে। ও বেশ কায়দা করে গামছা কান মাজায় ভালো করে বাঁধিছে। আরো মোড়ল, বিচারের মোড়ল মানিছে না। হ্যাঁ বলো কি হয়েছে, বলো বলো। কাঁচামাল না আজকে বিক্রি নাই করলাম। কয় 1টা বছর ধরে আমার এই ময়না পাখিটারে আমি শিখিয়েছি হরে কৃষ্ণ রাধা। দেখ দেখ কি সুন্দর কয়। এই ময়না বল 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 হরে কৃষ্ণ রাধা। আর এই মিয়া কয় ময়নাই বলে কয় আল্লাহ রসুল খোদা। এখন ওই কাঁচামাল বিক্রেতা শুনিয়া ময়নার মুখের কথা ডাক দিয়ে বলে, তথা তা আমারে 2 জন মান মানে? বৈরাগী কয় আমি তো মান মানে, ওই মুসলমানও মানবে কিনা তা আমি জানবো কেমনই। কয় ও মেয়া ভাই মান মানে? কয় হ্যাঁ মান মানে। কও কি কয় কও। কয় আবার বলাও ময়না রে। এই ময়না বল হরে কৃষ্ণ রাধা। ময়না কয় এইবার যে কাঁচামাল বিক্রি করে সে ডাক দিয়ে কয় দুজনের ধারে, ময়নায় তো কয় না হরে কৃষ্ণ রাধা, ময়নায় কয় না আল্লাহ রসুল খোদা, ময়নায় কয় পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। এখন ওজা বিক্রি করে তাই শুনে কত করে কায়দা কত। হ্যাঁ, এই জন্যে বলছে বাঁশি বাজিয়ে একই টানে, যার যেমন কান সেটাই শোনে। আমাকে ভক্তরাই ভগবান জানে। ওমা তুমি কি বুঝবে ভগবানের মানে? তুমি সবাস্থানে বলে গেলে তাই ভক্তেরা ভগবান কয়। আমার সে কথায় কবু বিশ্বাস নয়। আমি জানি বসুধায় শ্রীকৃষ্ণ আমার পুত্রা ছাড়া আর কেউ নাই। তাই তো নাকি? এই জায়গাটাই তো তোমার ভুল। হ্যাঁ, ভক্ত আর ভগবানের ভুল। আমি কৃষ্ণ দয়াল হরি আমার ভগবানকে সব সময় রক্ষা করি। এই জন্যে কৃষ্ণ পদে করিলে কেহ আত্মসমর্পণ, কৃষ্ণ তাকে রক্ষা করে। এটা গীতার বচন। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতার 1টা শ্লোকের অর্ধেক লিখিত। এটা লেখা আছে তো দেখো নাই? কি বলবো আপনাদের? ধরে বিভিন্ন
ধর্মীয় সম্প্রদায়ের গুরুরাও কিন্তু তাদের বাণীর দ্বারাই ইহাই প্রকাশ করে। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। একই কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তাহলে খুলে বলি, তোমার ঠাই মূলত আমি হাসি নাই, এই হাসি মহাকাল হাসে। আমি যখন এলাম তোমার পাশে তখন মহাকাল হাসে। আমাকে বৃথা দোষী করেছ মা, আমি নির্দোষী কৃষ্ণ পীত বাসে। তাহলে প্রথম প্রশ্নের জবাব দান করলাম আমি সমাধান। এবার একখানা গেয়ে গান দ্বিতীয় প্রশ্নের জবাবের মধ্যে যাই। ডাক দিয়ে বলে সভাতলে, বলো কৃষ্ণ নিরদলে তুমি নিরপেক্ষ, অগতির গতি হলে তুমি একটা পক্ষ নিলে কেন? আমার কথাই করবেন লক্ষ্য, আমি কেন নিয়েছি একটা পক্ষ। আপনারা ভক্তরা যারা সভাকক্ষ, এক এক করে আমি ব্যাখ্যা করব সভ্য সভাস। হ্যাঁ হ্যাঁ